বাজে হচ্ছে 2:55 আর আমরা যাচ্ছি নন্দী হিলস। আমি কার্তিক, সুইটি আর যাচ্ছে সৌরভ। গাড়িতে পেট্রোল ফুল করানোর পর দেখছিলাম যে গাড়ির চাকাতে হাওয়া কম, তাই হাওয়া দিয়ে নেওয়া হলো। 85 কিলোমিটার পেরিয়ে আসার পর আমরা নিয়েছিলাম একটা ছোট্ট ব্রেক। আমি আর কার্তিক খাচ্ছিলাম চা, আর সুইটি আর সৌরভ তো চা খায় না, তো সেই জন্য ওরা টুকটাক এটা ওটা খেয়ে নিল। কারণ সেই রাত 9টার সময় খেয়েছিলাম আর এখন বাজে 4:56। তো আর রাতের মধ্যে যদি ঘুমিয়ে থাকো খিদে নাই লাগতে পারে, কিন্তু ভালো করে নাচো। অন্যান্য সময় আমি আর কার্তিক দুজনেই বেড়াতে যাই, কিন্তু আজকে আমরা 4জন মিলে গিয়ে ভীষণ আনন্দ হচ্ছে। পাহাড়ে এর আগে তো অনেকবারই গিয়েছি, কিন্তু প্রথমবার স্কুটি নিয়ে যাওয়াতে সেটা আলাদা রকমই এক অনুভূতি ছিল। ভিড় কতটা হয়েছে এটা তো দেখেই বুঝতে পারছো, আর আমরা ভিড় কাটিয়ে উঠে পড়েছিলাম পাহাড়ের মধ্যে। মেঘের মধ্যে দিয়ে যাওয়ার অনুভূতিটা যে কত সুন্দর, শুধুমাত্র যারা গেছো তারা জানো। জানো তো, আজকে আসার পথে হঠাৎই একটা কুকুর গাড়ির সামনে এসে পড়ায় আমার, মানে গাড়িতে এত জোরেই ধাক্কা লেগেছিল, হয়তো পড়ে গেলে আমরা থাকতামই না। পৌঁছে গেলাম। আগে গাইস, হাম আগে। একটা সময় ভাবতাম একটা আইফোন কিনলে হয়তো এই ভিউগুলোকে ভালোভাবে ক্যাপচার করতে পারবো। এখন আইফোন হাতে থাকায় এটা বুঝতে পারছি যে আমরা চোখে যা দেখি সেটা কোনো ক্যামেরার দ্বারা ক্যাপচার করা হয়তো সম্ভবই না। আমার শরীর একদমই ভালো ছিল না, জ্বর সর্দি, কিন্তু তারপরেও যখন আমরা ছুটি পেয়েছিলাম একটা, তো সেই ছুটিটা আমি কোনোভাবেই নষ্ট করতে চেয়েছিলাম না, তাই ওষুধ খেয়ে চলে এসেছিলাম। এই ভিউ পয়েন্টটা দেখে অনেকেই চিনতে পারছো, কিন্তু এখন মেঘে ভর্তি। ওয়েদারটা প্রচণ্ড মেঘলা থাকার কারণে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা আগে খেয়ে তারপরেই চারিপাশটা ঘুরবো, তাতে হয়তো একটু মেঘটা কমে যেত। 10 ঘন্টার ডিউটি, তারপর সারা রাত জেগে এই জায়গাতে পৌঁছেছি। আফসোস শুধু একটাই, যে অনেক সুন্দর দৃশ্য শুধু চোখ বন্দি করলাম, ফোন বন্দি করতে পারলাম না, কারণ ফোনটা গিয়েছিল সুইচ অফ হয়ে। দেখবেন কিছু মানুষ সবসময় পাহাড় পাহাড় করে, তো পাহাড়ে কি আছে? পাহাড়ে শান্তি আছে, যা দৃশ্য আপনি মাটি থেকে কখনোই দেখতে পাবেন না, সেই দৃশ্য দেখার জন্য আপনাকে পাহাড়ে চড়তে হবে। টাকা কবে হবে তবে ঘুরতে যাব এই আশায় কখনোই বসে থাকবেন না। টাকা অল্প হলে যদি মনে হয় প্রয়োজনীয় থেকে কম জিনিসপত্র কিনে টাকা বাঁচিয়ে ঘুরুন, কারণ টাকা আসলেও বয়স ফিরে আসবে না। আমার জীবনের ইচ্ছাগুলো ঠিক এরকম, যে আমি কিছু করতে পারবো না, কিছু করব না, হেরে যাব, সেইভাবে কখনো থেমে থাকিনি। আমি ভাবি করব, যদি হেরেও যায় তাহলে তো কিছু শিখবো। দেখুন তো, এই রকম সুন্দর জায়গায় আপনি বসে আছেন কারোর সাথে, বা আপনি হাতে হাত দিয়ে ঘুরছেন, ব্যাপারটা কত সুন্দর হবে না? তো শেষে আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে প্লিজ জানিও।